কালকে রাতে যখন আমি আম্মাকে বলতেছিলাম ছাত্র শিবিরের কেন্দ্রীয় সম্মেলন আমাকে দাওয়াত দিয়েছে, মা আমাকে জড়িয়ে ধরে হাওয়া করে কান্না করে উঠতেছিল, বাবা তোমার যাওয়া দরকার নাই, আমার একটা ছেলেকে হারিয়েছি, তোমাকে হারালে আমি আর বাঁচবো না। ওসমান হাদি যখন রাজপথে বক্তৃতা দিত, ফ্যাসিস্টদের চোখে চোখ রেখে শাহবাগে দাঁড়িয়ে নারায়ে তাকবীর স্লোগান দিত, আমাদের পরিবারকে হুমকি দেওয়া হতো, হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে কাফনের বক্স পাঠানো হতো। শুরুর দিকে ওসমান আমাদেরকে বলতো, পরিবারকে জানাতো, পরে আর এগুলো আমাদের সাথে শেয়ার করতো না। মা ভয় পাচ্ছেন, আমি ওসমান হাদির বিচার চেয়ে যদি আবার সোচ্চার হই, আবার যদি রাজপথে আন্দোলন করি, আমাকেও হত্যা করা হবে, সে তার দ্বিতীয় সন্তানকেও হারাবে। আমি আম্মাকে সকালে যখন বাসা থেকে বের হয়ে আসছি, একরকম না বলেই আমি বের হয়ে আসছি। প্রিয় ভাইরা আমার, আমি ওসমান হাদির ভাই হিসেবে এখানে উপস্থিত হই নাই। আগেও বলেছি, আমি শহীদ ওসমান হাদির গর্বিত ভাই হতে চাই নাই। আমার বাবা মারা গিয়েছিলেন 2012 সালে। সেই 2012 সালে থেকে আমরা দুই ভাই একই বাসার কাছাকাছি থাকতাম। জুলাই আন্দোলনের সময় রামপুরাতে দুই ভাই একই সাথে আন্দোলন করেছি, একই সাথে পুলিশের ভয়ে পালিয়ে পালিয়ে বেরিয়েছি। 5ই আগস্টের পরে আমার ব্যক্তিগত ব্যবসা বাণিজ্য সব ছেড়ে ইনকিলাব মঞ্চ প্রতিষ্ঠা করার জন্য ওসমানের সাথে দিন রাত এক করে আন্দোলন করেছি। ওসমান আমাকে বারবার বলতো, ভাই আমি যদি শহীদ হয়ে যাই, এই আন্দোলন আপনাকেই কন্টিনিউ করতে হবে, আপনি যথাসম্ভব চেষ্টা করবেন একটু ক্যামেরার পিছনে থাকতে, একটু আড়ালে থাকতে, মানুষ যদি বুঝতে না পারে আপনি আমার ভাই। ওসমান হাদি যতদিন বেঁচে ছিলেন, যারা আমাদের ইনকিলাব মঞ্চের কর্মী ছিলেন, এখানে অনেক ভাইরা আছেন যারা আমাদেরকে চিনতেন, প্রত্যেকটা আন্দোলন সংগ্রাম মিছিল মিটিংয়ে আমি তার সাথেই ছিলাম, কিন্তু কখনো সামনে আসার প্রয়োজন মনে করি নাই। কিন্তু আজকে আমার ভাই শহীদ হওয়ার কারণে তার বিচারের দাবি নিয়ে আপনাদের সামনে আমাকে হাজির হতে হয়েছে। প্রিয় ভাইরা আমার, ওসমান হাদির চিন্তা চেতনা, চিন্তা শক্তি সারা বাংলাদেশে মানুষের কাছে পৌঁছে দেওয়ার একমাত্র মাধ্যম হতে পারে আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন। প্রত্যেকটা ক্যাম্পাসের প্রতিনিধি আছেন, প্রত্যেকটা জেলা উপজেলার প্রতিনিধি আছেন। আপনারা আমাকে বলেন, ওসমান হাদির আদর্শকে আপনারা বাংলাদেশের 56,000 বর্গ মাইলে পৌঁছে দিবেন। ওসমান হাদি শাহবাগে দাঁড়িয়ে বলছিলেন, এই আল্লাহর জমিনে আমরা কাউকে ভয় পাই না, আমাকে যদি হত্যা করা হয় আমার পরবর্তী ভাইরা, আমার সন্তানরা আন্দোলনকে চালিয়ে নিয়ে যাবে। আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে, বাংলাদেশের ইনসাফ প্রতিষ্ঠার জন্য আমাদের লড়াই চলবে, সততার জন্য আমাদের লড়াই চলবে। যতদিন বেঁচে আছি এই আল্লাহর জমিনে সংগ্রাম করে শহীদ হয়ে যাব। প্রিয় ভাইরা আমার, আল্লাহ ওসমান হাদিকে শহীদ করেছেন। কি প্রস্তুতি নিয়েছিলেন আমি জানি না। এক শুক্রবার সকালবেলা সে সকল প্রস্তুতি নিয়ে জুমার নামাজ পড়তে আসছে। জুমার নামাজ পড়ে ফেরার পথে সে গুলিবিদ্ধ হয়েছে। পরবর্তী শুক্রবার রাতে সে শাহাদাত বরণ করেছে সিঙ্গাপুরে। ঘটনার 2 সপ্তাহ আগ থেকে খুনি আমাদের সাথে সাথে ঘুরে। আমরা কোনোভাবেই বুঝতে পারছিলাম না যে এই খুনি আমাদের খুব কাছ থেকে এত পরিকল্পিত রেকি করছিল ওসমানকে খুন করার জন্য। সে একাধিকবার অ্যাটেম্প নেওয়ার পরেও সে ব্যর্থ হয়েছে। আমরা পরবর্তীতে ভিডিওগুলো দেখেছি। কালচারাল সেন্টারের ভিতরে তাকে শুট করতে চেয়েছে, আরেকজন হঠাৎ করে চলে আসার কারণে সে শুট করতে পারে নাই। কিন্তু আল্লাহ তাকে জুমাবার শুক্রবারই কবুল করেছেন, এই জন্য খুনি শুক্রবার তাকে শুট করে সফল হয়েছেন। প্রিয় ভাইরা আমার, আমি আর কাঁদতে চাই না।
পরিবারের দিকে তাকিয়ে আমার ছোট বোন ভাইদের আহাজারি আর দেখতে চাই না। আমি আপনাদের কাছে একটাই দাবি জানাতে চাই, 2-3টা ইস্যুকে সামনে রেখে এই দাবি যদি আপনারা বাস্তবায়ন করতে না পারেন, এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আছে বলে আমরা মনে করি না। যে স্বাধীন বাংলাদেশে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাক্ষীকে ভারতের কারাগারে পাওয়া যায়, যে ওসমানের খুন করার 6 ঘন্টার ভিতরে বাংলাদেশ বর্ডার পার করে যায়, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আছে বলে আমি বিশ্বাস করি না। ভাইরা আমার, এই 56,000 বর্গমাইলের আজাদীর লড়াই আপনাদেরকে শুরু করতে হবে। এই মুসলিম বঙ্গের মানুষের মুক্তি আসা না পর্যন্ত আপনারা করে ফিরে যাবেন না, আমাকে ওয়াদা করেন। ভাইরা আমার, বিগত 16 বছর ফ্যাসিস্টদের কারণে মানুষের বাক স্বাধীনতা নষ্ট হয়েছে, মানুষের মৌলিক অধিকার নষ্ট হয়েছে, মানুষের জীবনের কোনো নিরাপত্তা নাই। আমরা ঠিক সেই আশঙ্কাই করতেছি, আবার সেই ভয়ের রাজ্যে বসবাস করার দিকে যাচ্ছি। আমাদেরকে মানুষ ভয় দেখাচ্ছে, সামনে নির্বাচন, তোমরা এই খুনের দাবি তুলিও না, এদেশে আবার কোন সরকার ক্ষমতায় আসবে, তারা তোমাদেরকে কথা বলতে দিবে না। আমি আপনাদের কাছে বলতে চাই, কোন সরকার ক্ষমতায় আসবে কি আসবে না সেই সিদ্ধান্ত জনগণ নিবে। যদি আপনারা কোন সরকার ক্ষমতায় আসবে, আওয়ামী লীগের মডেলে নির্বাচন করে আবার আধিপত্যবাদীদের ক্ষমতায় আনতে দেন, এর জন্য আপনারাই দায়ী থাকবেন। প্রিয় ভাইরা আমার, ওসমান হাদির ভাই হিসেবে বলতে চাই নাই, একজন সহযোদ্ধা হিসেবে বলতে চাই, আগামীর বাংলাদেশ কিভাবে নির্মাণ হবে সেই সিদ্ধান্ত আপনাদেরকে নিতেই হবে। আপনারা যদি এখান থেকে পিছপা হন, কোন ধরনের আঘাত করতে চান, পার্শ্ববর্তী রাষ্ট্র হোক, বাংলাদেশের মধ্যে কোনো টিপ স্টেট হোক, কারোর সাথে যদি আপনারা আঘাত করে আবার এদেশে ফাঁসিবাদ কায়েম করতে যদি সহযোগিতা করেন, আল্লাহর কাছে আপনারা দায়ী থাকবেন। প্রিয় ভাইরা আমার, ওসমান হাদির রক্তের বিনিময়ে এই বাংলাদেশ আধিপত্যবাদ মুক্ত হোক, এই বাংলাদেশে ইনসাফ কায়েম হোক, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।